আমি হাঁটতে পারি না, কানেও শুনতে পারি না, কিন্তু এভাবেই পুরো সংসারের কাজ করি। এই যে আমি চেয়ারে বসা, এখানে বসে বসে সবজি কাটবো কীভাবে সেটাই আপনাদের দেখাবো। দেখবো আমার একটা চেয়ার টেবিল বানিয়ে নিয়েছি, যাতে আমাকে গেলে সবজি কাটতে না হবে। এটার মধ্যে বসে চেয়ারে বসে টেবিলে সবজি কাটতে সুবিধে এখন। আর ওই ওখানে রান্নার জন্য একটা টেবিল বানিয়ে নিয়েছি, সেফটা অনেক কিছু, ওটা আমি না খাই না অনেকটাই কিছু। গ্যাসের উপর কড়াই বসালে কিছুই দেখতে পারবো না, সে কারণে এরকম একটা টেবিল বানিয়ে নিয়েছি, এতে করে আমার রান্না করতে অনেক সুবিধে হয়। এবার চেয়ারে বসে বসে কোনো সমস্যা না। তো এখানে বসে বসে সবজি কাটছি, সেটাই আমাদের দেখাচ্ছি। গেছে একটু কষ্ট হয়, এভাবে হেলে লেখা ডাক্তার যেহেতু আরাম করছে বেশি হেলতে, তাই নিচে করতে নিজের সুবিধা মতন নিজে করে নিয়েছি, যেহেতু আর হাঁটতে পারবো না। কিন্তু কতদিন আর কে কাজ করে খাওয়াবে, কে করে খাওয়াবে, নিজে নিজে খাওয়ার আনন্দটাই আলাদা। নিজে একটু চলতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, এটাই শান্তি। অন্যের উপর নির্ভর হওয়া আমার ভালো লাগে না। সে আমি একদম লোকের অবস্থায় কেউ ওরকম করেছে, নিজে নিজে করার চেষ্টা করছি। আজকে এই জায়গা যেখানে হয়তো আমি মানুষদের একজন দেখাশোনা করার জন্য কাছে, কিন্তু ভগবানের আশীর্বাদে যেহেতু আমার কেউ নেই, মাও নেই, বাবাও নেই, আমি একা। ভগবান আমাকে সেই পথটা দেখিয়ে দিয়েছে, চেয়ারের দিকে কীভাবে লড়াই করতে হবে সেই শক্তিটুকু দিয়েছে, আর সেই শক্তির জন্য আজকে একটু এগিয়ে যাচ্ছি। সামনে আগে একটু ভিডিও করে ঘরটা মুছলাম, আবার আজকে একটু ডাক্তার দেখাতে যাবো। প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে, কয়েকদিন ধরে হচ্ছে। তো ডাক্তারের বলছিল আমাদের জন্য আছে, অপারেশনের কথা বলছিল, কিন্তু আমি অপারেশনটা কথা হয়নি বলছে 1 বছর একটু চেক আপে রাখতে, কতটা বাড়ে দেখার জন্য বলছিল। আমার ব্যথা যেমন করে যেন অবশ্যই একবার চেক আপ করে। তো নিজে নিজে তা পারবো না, ডাক্তারের পরামর্শ ছাড়া আমাকে করবো না। আমাকে ডাক্তার দেখাতে যাবো, দেখিনি কী সমস্যা। আমি পাবো দেখা করে প্রচণ্ড কাঁপতে থাকে, আবার ব্যথা হয়, জ্বালা মতো শরীরে। এই সাইডটায় ভিজে যায়, এই সাইডটা দেখো শুকনো, প্রচণ্ড গরম, এই সাইড ভিজে গেছে। আমি এই সাইডে কেমন ঘাম দিয়েছে, কিন্তু মুখের এই সাইডটা একদমই শুকনো, এদিকে চুলগুলো শুকনো, এদিকে ভিজে গেছে। আবার এই দিকটা ঠান্ডা থেকে এই দিকটা গরম হয়ে থাকে। দুই রকম তাপমাত্রা একই শরীরে, কেমন ভাবো। মানে এত কষ্ট কি আর বলবো, কানে একটু শুনতে পারি না, ভিডিও করতে ভয়েস দিতে অনেক সমস্যা হয়। ওই জন্য কতটা সাউন্ড মানে মিউজিক দিলে কতটা আমার কথা শোনা যাবে সেটা বরকে দিয়ে সেট করে নিয়েছি, একটা মিউজিক দিয়ে কত পয়েন্টে দিলে আমার কথাগুলো শোনা যায় সেটা বলে দিয়েছে। তার জন্য একটু এডিট করতে পারি, নিজে নিজে একটু সময় হয় না, নিজে এডিট করে দেই। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। এইটুকুই আমার তোমাদের কাছে যাওয়ার জন্য আমি একটু ভালোভাবে বাঁচতে পারি। ধন্যবাদ, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।